আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে, তো এখান থেকেই ভিডিওটি শুরু করলাম। ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলবো আর কাজগুলোও হয়ে যাবে। যে যেখান থেকে যে অবস্থান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর যারা এখনও আমার এই ছোট্ট নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু বাজারগুলোও দেখিয়ে দিলাম। এখন এগুলোকে গুছিয়ে নেব। আমি শসা আর করলা সেগুলো ফ্রিজে রাখবো, সেজন্যই পলিথিনে ঢুকিয়ে নিলাম। আর বিস্কুটগুলো বিস্কুটের জায়গায় রাখবো। এগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার শারীরিক অবস্থা কিন্তু আজকে ভালো, কিন্তু আমার মনটা খারাপ। আর মনটা খারাপ কেন সেটাও আপনাদেরকে বলবো। অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর এদিকে ডিমটাকেও বের করে নিলাম। ডিমটা ধুয়ে রাখবো, সেজন্য আস্তে আস্তে আমি বলে রাখছি যেন ভেঙে না যায়। তো আসলে মন খারাপ হচ্ছে আমার। আমি যখন ফার্স্ট এই চ্যানেলটি খুলি তখন আমার অনেক শখ ছিল যে আমি একটা চ্যানেল খুলবো। অনেক স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন বা শখ যাই বলেন তা নিয়েই চ্যানেলটি খুলেছিলাম। কিন্তু আমার মনে হয় আমার স্বপ্ন এখানেই থেমে যাবে। কারণ আসলে যে কোনো কাজ করতে একটু সাপোর্টের প্রয়োজন হয়। সেই সাপোর্টটা আমার নেই। ফ্যামিলিগতভাবে আমি কারো কাছ থেকেই কোনো সাপোর্ট পাই না এই ভিডিও করার জন্য। আর যদি সাপোর্টই না পাওয়া যায় তাহলে কিন্তু বেশি দূর এগোনো যায় না। আহ, আপনি কোনো কাজ করতে হলে না, সবচেয়ে আগে আপনার ফ্যামিলি সাপোর্টটা দরকার। আর এই ফ্যামিলি সাপোর্টটা না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না। হাজব্যান্ড বলেন, সন্তান বলেন, ফ্যামিলির অন্য সদস্যরা বলেন, যদি সাপোর্টিং হয় তাহলেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আমার সাপোর্ট নাই বিধায় আমি মানে ভাবছি যে এখন আমার স্বপ্নটা বোধহয় এখানেই শেষ হয়ে যাবে। তবে আপনাদের কাছে একটা প্রত্যাশা আমার, প্রত্যাশা বলেন, আশা বলেন, যাই বলেন, সেটা যে আমি আশা করছি ফ্যামিলির সাপোর্ট না পেলেও আমি আপনাদের সাপোর্ট পাবো। সেজন্যই বলছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারাই পারেন আমার স্বপ্নটাকে পূরণ করতে। আপনারা আমাকে সাপোর্ট দিন। আমি আপনাদের সাপোর্টের, অন্তত আপনাদের সাপোর্টের আশায় তো থাকতেই পারি, তাই না? তো যাই হোক, এখানে যতই মন খারাপ থাকুক রান্না বান্না তো করতেই হবে। সেজন্য পেট তো আর পেটকে তো খাবার দিতেই হবে, খাবার না দিয়ে তো আর থাকা যাবে না। সেজন্য চলে আসলাম রান্না করতে, আর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছি। আর বিস্তারিত আজকে রান্নার কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি না। এই টুকিটাকি ভাবে যা পারছি তাই দেখাচ্ছি আর কি। তো এই শুধু কথাগুলো বলার জন্যই কিন্তু আসলে এই ভিডিওটি করা, অন্য কিছুই না। বা রান্নাবান্নাও দেখানো বা বাজার সাজার দেখানো এগুলো কিছুই না। শুধুমাত্র এই কথাগুলো যে আসলে আমি ফ্যামিলির সাপোর্ট পাই না, কিন্তু আপনাদের সাপোর্ট তো আমি পেতে পারি। আপনারা হাজার হাজার দর্শক আছেন যারা অনেক ভিডিও দেখেন, তার মধ্যে আমার না হয় আমার এই ছোট্ট চ্যানেলটিকেও আপনারা অনেক ভিডিওর সাথে এগিয়ে নিয়ে যাবেন। অনেক আন্টিরা আছেন, ভাইয়া আপুরা আছেন যারা অনেক ভালো ভালো ইউটিউবার আছেন, ওইসব চ্যানেল দেখেন। আপনারা যদি আমাদের মতো এই ছোট্ট চ্যানেলগুলোর কেউ না দেখেন তাহলে তো আমরা এগোতে পারবো না। তাই আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। সেজন্যই আর কি আজকের এই ভিডিওটি করা। তো আসলে অনেক কথাই বলে ফেললাম। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো চালটাকেও ভালোভাবে এখন মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব বলতে ভেজে নেব। চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাও আর বা খিচুড়ি যেটাই বলেন খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমি অনেকক্ষণ সময় নিয়েই চালটাকে কষাচ্ছি আর কি। এই যে খুব সুন্দরভাবে চালটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো। তো আশা করছি এই ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি এটুকু ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা, এই আর কি। যদি ভিডিওর একটু ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা কমেন্ট করে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আর ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমার সামনে ভিডিও করতে অনেকটা সুবিধা হবে।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।